কথা একজন বলবে, সবাই থাকবে এখানে। বলবেন আমি যোগাযোগ করি, সকলে চলে যাবেন। না না, আমরা এখানে ওখানে তো আমাদের সবাই ঢোকা সম্ভব না। আমরা এখানে যারা আছি আমরা সবাই কেউ যেতে চাচ্ছি। একটা স্টেটমেন্ট তো আসলে মিডিয়ার সামনে দেওয়া উচিত। স্টেটমেন্ট এটা অবশ্যই হ্যাঁ আচ্ছা জাভেদ ভাই, আমি বলি আমরা রাস্তা ব্লক করতেছি, আমরা এখানে এটা তো আসলে ক্লোজ ডোর কোনো প্রবলেম না। এটা হচ্ছে যে ওপেন স্পেসে এসে আমরাও চাই জনগণের সমস্যা, রাস্তার সমস্যা, যেহেতু এটা জনগণ দেখেছে, এটা যেহেতু আমাদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। আমাদের সব ব্যাপার তোমরা যারা জানো, আমরা কিন্তু সেটাই এদিকে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং সবাই কথা না না, আমরা সবাই বলবো। আমি কথা বললাম, আপনারা কি সবাই? আমাদের প্রতিনিধিরা যাবে শুধু, আমরা সবাই একসাথে না না না, আমরা সবাই যাব। আচ্ছা ভাই, আমি একটু ওদের কাছ থেকে কনসেন্টটা নিই। হ্যাঁ কনসেন্ট নাও। আমি একটু বলি না, আমরা কনসেন্ট দিচ্ছি না, আমরা দিচ্ছি না। আমরা জানি সবাই যাব, সরে যাব। আমরা সবাই একসাথে থাকবো, কথা একজনই বলবে। ওদিক থেকেও কথা বলবে না, পাঁচজনকে ভিতরে পাঠানো কি আপনারা মেনে নেবেন? না। তাহলে আমি বলি একটা জিনিস। হ্যাঁ সবাই ভিতরে আর কথা কারা কারা বলবে, কারণ সবাই যদি একসাথে কথা বলো তাহলে রুমের ভিতরে একটা এরকম পরিবেশ, সবাই কথা বলবে। প্রত্যেকটার একটা নিয়ম আছে। আপনারা, আমি বলি আবার যদি কোনো দাবি দেওয়া থাকে, আপনারা এজন্যই আসছেন যে ডিআইজি স্যারকে এটা উপস্থাপন করবেন। আপনাদের দাবি দেওয়া কোনো জিজ্ঞাসা করে থাকলে করবেন। বাই শুড বি ইন এ ফর্মাল ওয়ে, ইন এ ডিসেন্ট ওয়ে। It doesn't look decent যে ডিআইজি এখানে এসে আপনাদের একজন কথা বলবেন, আরেকজন কথা, it doesn't look decent। আমি চাচ্ছি, আমরা চাচ্ছি, স্যারও যেটা বলছেন, আপনারা যদি if you desire যে আপনারা সবাই চলেন, গিয়ে তুমি জিজ্ঞাসার ওই অবস্থা নেই। আপনারা এসে কথা বললে আপনারা বুঝবেন যে কি ব্যবস্থা প্রবলেম সলভ হয়ে যেত, যে কারণে বুঝার চেষ্টা করুন। রুমে বসে আলাদা সিস্টেম ছিল আগে, এখন আমরা এখানে কোন রকম কোন ক্রাউড করার জন্য আসিনি। আমরা তো ভাই এখানে আমাদের সাথে আমরা এখানে আসছি অনলি হচ্ছে ডিআইজি সাহেবের সাথে কথা বলবো, আমাদের দাবিগুলো উপস্থাপন করব, উনারা এটার বিরুদ্ধে কি অ্যাকশন নিবে, পরবর্তী পদক্ষেপগুলো কি হবে, কি অ্যাকশন নেওয়া হয়েছে এখন পর্যন্ত, এই বিষয়গুলো ক্লিয়ার নিয়ে আমরা সবকিছু ক্লারিফাই হয়ে তারপর আমরা এখান থেকে যাবো। এটা মিসআন্ডারস্ট্যান্ড করতেছে। এখানে কথা বলতে আসছি, আমরা কিন্তু অনেক দূর থেকে আসছি, আমরা অফিসে আসছি, কিন্তু যেহেতু এটা একটা পাবলিক ইস্যু, সেই জন্য আমরা চাচ্ছি সেটা পাবলিক প্লেসে হোক, এবং সেটা আমাদের চাওয়া। আমরা এখানে ডিআইজি মহোদয়কে নিচে নামিয়ে আনার কোনো বা এই ধরনের কোনো কিছু আমরা চিন্তা করে অসম্মানমূলক আমাদের রাস্তাটা ওনার পর্যন্ত পৌঁছান নিয়ে আসবেন। এটা হলো আমরা যাওয়াটা এখানে আমাদের, আমরা তো প্রতিনিধি, মানুষের প্রতিনিধি। তো 10 জন যদি আসে, 10 জনের কথা অনুযায়ী অনুমতি নিয়ে আমাদের যাইতে হবে। ওই জায়গাটাতে আমরা আটকে যাচ্ছি। আপনাদের এই জিনিসটা বোঝা উচিত, এবং আমাদের এই যে বয়ানটা, এই বয়ানটা আপনি আমরা এত, ভাই আমি একটু শেষ করি, একবারে লাস্ট কথাটা বলি। আমরা এত কষ্ট করে এখানে আসলাম, আমরা অফিসে আসলাম, আপনাদের জায়গায় আমরা দাঁড়াইছি, আপনাদের গেটে আমরা দাঁড়াইছি, হ্যাঁ এখানে দাঁড়াইছি। এখন উনি মহোদয়, উনি আমাদের এখানে এসে আমাদের কথাগুলো শুনবেন কি শুনবেন না, যদি হ্যাঁ একটা জবাব আমাদেরকে দিয়ে দেন। তারা নিয়ে একজন ছাত্রলীগ নেতাকে ধরছিল, ধরার পরে ওনাকে থানায় মামলা নেওয়ার বিষয় নিয়ে ওসির সাথে তর্ক বিতর্ক শুরু হয়। তো ওসি এক পর্যায়ে যায় বলছে আমরা এই মামলা দিব না। মামলা যখন দিব না বলছে, আমাদের ফলাফানির সাথে এই বিষয় নিয়ে তর্কাতর্কি হওয়ার পর এক পর্যায়ে আমাদের কয়েকটা ছেলেদেরকে মারধর শুরু করে। ওই 6-7 জন মেডিকেলে ওই সময়। তো ওই বিষয় নিয়ে যখন আমরা কি করি,
এখানে মহানগর জানা নয়, আমরা 6-7 জন বেসরকারি বিশ্ববিদ্যালয় রিজওয়ান সিদ্দিকী, তারপরে মহানগর এনসি মহানগরের সংগঠক শাহেদ, দেন আমি, তারপরে সে বৈষম্যবিরোধী ছাত্র সদস্যদের সচিব, আমরা সবাই 5 জন মিলে আমরা ওখানে যাই। পটিয়া থানায় যাওয়ার পরে পটিয়া থানার সামনে রাস্তার উপর আমরা দাঁড়াই। আমরা 60-70 জন মতো ছেলে ছিলাম। তো দাঁড়ানোর পরে ওইখানে আমরা যাই, মাত্র দাঁড়াইছি 4-5 মিনিট হয় নাই, কোথা থেকে 6-7 গাড়ির মতো পুলিশ ফোর্স এসে, মানে আমাদের সাথে কোনো কথা নাই, কোনো মত বিনিময় নাই, আমাদের আসি এর ভেতরে মাস শুরু, কোনো কথা ছাড়া। এখানে আমাদের সাথে মাদ্রাসার ছাত্রও ছিল, তারপর আপনার এই বিএনপির কয়েকজন কর্মীরাও ছিল, এরাও খাইছে এভরিথিং। সবাই আমাদের প্রায় কালকে 31 জন মতো ওই জায়গায় অন দ্য স্পটে কি মেডিকেল, এখন রিজন সিটির অবস্থা ভালো না, এখন আমিও এক্সরে করাইছি, আমার একটু ভালো লাগতেছে মোটামুটি। এই যে জুলাই যুদ্ধের উপর এই যে আহত ভাইদের উপর এভাবে নির্মমভাবে 2বার পানিশমেন্ট করা, তারপরে এখনো আমাদের সাথে কথা বলছে না ডিসি। এত বড় সাহস কিভাবে হয় ওদের? এই যে পটিয়ার অসির কিভাবে হয় এত বড় সাহস দরজা বন্ধ করে আমাদের ভাইকে আহত করার? আমাদের দাবি একটাই, এই অসি প্রত্যাহার এবং এই অসির সঠিক বিচার। সিচুয়েশন যেটা যে আমরা চাচ্ছিলাম যে ডিআইজি মহোদয় তিনি যেহেতু দাবি করে তিনি জনগণের ডিআইজি, তিনি নেমে আসুক, জনগণের সাথে জনতার কাতারে দাঁড়িয়ে কথা বলুক। এখানে ডিআইজির অফিসের সামনে এত পুলিশের সামনে ডিআইজির জন্য তো অনিরাপদ হওয়ার কোনো বিষয় না। বা তারা যেটা বলতে চাচ্ছে যে ডিআইজি আসবে, এখানে নর্মস অ্যান্ড ভ্যালুস নষ্ট হবে, অসম্মান হবে, এটা তো অসম্মানের কিছু না। দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি জনগণের কাতারে আসতে পারে, ডিআইজি কেন পারবে না? দ্বিতীয় বিষয় হচ্ছে গতকালকে হামলাটা যে হইলো, হামলাটা কার নির্দেশ হয়েছে? হামলাটা কি ওসি নিজের স্বেচ্ছায় সুমোটো করছে নাকি হামলার জন্য সে অনুমতি নিছে? 3 নম্বর বিষয় হচ্ছে আমাদের যেসব ছাত্ররা আহত হয়েছে, কারো হাত ভেঙেছে, পা ভেঙেছে, 50+ আহত আছে, আবার 7 জনকে এখনো গ্রেপ্তার করে রেখেছে। যাদেরকে গ্রেপ্তার করেছে এদেরকে কেন ছাড়া হলো না? যারা হাসপাতালে আছে তাদেরকে কারাগারে এখন পর্যন্ত দেখতে গেছে প্রশাসন থেকে, এবং যারা আহত হয়েছে এটার বিচার কি হবে? এবং সর্বশেষ প্রশ্ন, আমার প্রশ্ন হলো, একটি ছাত্রলীগের সহসভাপতিকে বাঁচানোর জন্য কেন পুলিশ এমন করছে? পুলিশ কি গত জুলাইয়ের কথা ভুলে যে এই জুলাই আবার ফ্যাসিবাদী রূপে ফিরে আসতে চায়? পুলিশ যদি ফ্যাসিবাদী রূপে ফিরে আসতে চায়, আমরাও ছাত্র জনতা আবার জুলাইয়ের অগ্নিশক্তি হয়ে ফিরে আসব, এবং আমরা দেখিয়ে দিব যে আমরা যেভাবে ফ্যাসিবাদকে পতন করেছি সেভাবে করে প্রশাসনকে সংস্কার করতে পারি। আমরা নিজ দায়িত্বে রাষ্ট্রকে তুলে নিব, আমরা আইনকে না, রাষ্ট্রকে নিজ দায়িত্ব তুলে নিব, রাষ্ট্রের সংস্কারকে নিজ দায়িত্ব তুলে নিব। পুলিশ প্রশাসনের দায়িত্ব ছিল যারা ফ্যাসিবাদের দোষর হয়ে এতদিন ধরে অত্যাচার করেছে, ছাত্র জনতার উপর হামলা করেছে, যারা 2 দিন পর ঝটিকা মিছিল দিচ্ছে, যারা ছাত্র জনতার নেতা নেত্রীদেরকে হঠাৎ একা পেলে আক্রমণ করছে, হামলা করছে, তাদেরকে নিজ দায়িত্ব ধরে এনে খুঁজে এনে আইনের আওতায় আনা এবং বিচারের ব্যবস্থা করা। পুলিশ করতে ব্যর্থ হয়েছে, আমরা সহযোগিতা করতে চাই, আমরা আহত হয়েছি, আমরা পুলিশ দ্বারা নির্যাতিত হয়েছি। আমরা এত সহজে দমে যাব না, দমে যাইনি। জুলাই ছিল, থাকবে, চলবে ইনশাআল্লাহ। গতকালকে পটিয়াতে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং এনসিপির নেতৃবৃন্দের উপরে বিনা উস্কানিতে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, উসি এবং এসপির প্রত্যক্ষ মদদে, তার বিষয়ে আমরা আজকে ডিআইজি মহোদয়ের সাথে কথা বলার জন্য আসছিলাম। এবং আমরা কথা বলার আগে ওনাকে ফোন করে আসছিলাম যে আমরা 4 দফা দাবি নিয়ে আপনার সাথে কথা বলতে আসছি। উনি আমাদেরকে বলছে ঠিক আছে, ইউ আর ওয়েলকাম। আমরা আসলাম, আসার পর আমরা এখানে 1 ঘন্টা ধরে আমরা অপেক্ষা করার পরে ওনার সাথে আমরা কথা বলতে পারি নাই। তো আমরা এটা খুবই প্যাথেটিক। এখন আমাদের সিদ্ধান্ত হলে আমরা এখন ধরে নিলাম যে ডিআইজি উনি আমাদের সাথে কথা বলবেন না। উনি ডিরেক্টলি বলে দিয়েছেন উনি আমাদের সাথে এখানে এসে কথা বলবেন না। আমরা এত দূর থেকে ডিআইজি অফিসে এসে আমরা ওনার সাথে কথা বলতে পারি নাই। এখন আমরা পরবর্তী সিদ্ধান্তগুলো আমরা পরবর্তী আমাদের কর্মসূচি আমরা নিব। এটা হলো আমাদের বিষয়। এই মুহূর্তে কি করবেন একটু যদি বলেন? এই মুহূর্তে আমরা সবার সাথে কথাবার্তা বলে আমরা পরবর্তী সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে দিব। কত সিদ্ধান্ত মাইকটা এদিকে করেন। 4 দফা দাবিগুলো আমরা এখানে বলবো না। 4 দফা ঘোষণা করি না, 4 দফা আমরা এগুলা আমাদের দাবি দাওয়াগুলো আমরা এখন, যেহেতু আমরা একটা সমাধানের জন্য এখানে অফিসে আসছিলাম, কথা বলতে আসছিলাম, যেহেতু ওনারা আমাদের সাথে কথা বলেন নাই, এখন আমরা আমাদের এই দাবিগুলো রাজপথে ঘোষণা করব এবং রাজপথে আমরা দাবি আদায় করে নিব। আচ্ছা ভাই, যেহেতু আপনাদের কথা বলেন আপনাদের সঙ্গে, তার মানে আপনাদের কোনো দাবি দাওয়া পূরণ হয় না, সেক্ষেত্রে আপনারা কি এই জায়গায় বসে থাকবেন নাকি? আমরা এখানে আমরা দাবি দেওয়ার জন্য আসি না, আমরা ওনার সাথে কথা বলতে আসছি। আমরা ওনার সাথে কথা বলতে আসছি, উনি আমাদের সাথে কথাই বলেন নাই। দাবি তো অনেক পরের বিষয়। এখন আমাদের পরের পদক্ষেপ হলো আমরা পরবর্তীতে আমরা রাজপথে আমাদের এই দাবিগুলো আদায় করে ছাড়বো, ঠিক আছে? হ্যাঁ, এবং আমরা সবার সাথে আলাপ আলোচনা করে আমরা আচ্ছা ভাই, একটা সাইড, উনি আপনাদেরকে আসতে বলেছেন, কিন্তু আসার পরে আপনারা কথা বলতে চাচ্ছেন না,
কারণটাকে একটু যদি বলেন। এটার কারণ আমরা জানি না, এটার কারণ আমাদের কাছে জানা নেই। উনি ঠিক আছে? এটার কারণটা আমি একটু বলি। আচ্ছা দাঁড়ান। এটার কারণটা আমি একটু বলি। হ্যাঁ ভাই, আপনাকে একটু এদিকে আসতে হবে, রাফসাত ভাই একটু এদিকে আসতে হবে। অনেকগুলো আচ্ছা, এটার কারণটা আমি একটু বলি। সেটা হলো আপনারা জানেন যে উসি পটিয়া উনি বিগত ফেসিবাদের সময় এখানে ডিবিতে অফিসার হিসেবে ছিল। তখন ওনার বিরুদ্ধে সরাসরি ছাত্র হামলার সাথে জড়িত থাকার অভিযোগ আছে, একবারে সুনির্দিষ্ট। এবং যে এসি এডিশনাল এসপি যিনি আছে, এডিশনাল এসপি আরিফুল ইসলাম, হ্যাঁ, উনি 5 আগস্টের আগে থেকে ওইখানে এডিশনাল এসপির দায়িত্ব পালন করে আসছিল এবং জুলাই গণঅভ্যুত্থানে উনি সরাসরি হামলার নেতৃত্ব দানকারী ছিল। কিন্তু ওনাকে এখনো পর্যন্ত, এই যে চট্টগ্রামের অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু ওনাকে ওইখানে সব পদে বহাল রাখা হয়েছে। এই যে উদ্যত্তপূর্ণ, উনি এই কারণে উনি উদ্যত্তপূর্ণ হয়ে গেছে আরিফুল ইসলাম এবং এসপি। এর আগে আমাদের বলখালীতে এরকম আমাদের ভাইদের উপর হামলা হয়েছে, আমরা এসপির কাছে গিয়েছিলাম, উনিও কোনো ধরনের সদুত্তর আমাদেরকে ব্যবস্থা নেয় নাই এবং উদ্যত্তপূর্ণ আচরণ করছে। সার্বিক বিষয় নিয়ে আমরা ডিআইজি মহোদয়ের সাথে কথা বলতে আসছিলাম, কিন্তু উনি আমাদের সাথে কোনো কথা বলবেন না। সুতরাং আমাদের এখন পরবর্তী সিদ্ধান্তগুলো আমরা রাজপথ থেকে নিই। সবাইকে চট্টগ্রামের যে রেঞ্জ ডিআইজি কার্যালয় চলেছে, তো এখানে ডিআইজি সামান্য 2 তলা থেকে নেমে আমাদের সাথে এসে একটু আলোচনা করতে পারতেছে না। এটার জন্য ডিআইজি এবং এসপি মহোদয় যারা আছে তারা সকলেই দায়ী, এবং তারা যে আমাদের উপর, আমাদের ভাইদের উপর হামলা চালিয়েছে। আপনারা জানেন যে আমাদের ভাইরা কিন্তু কোনো অন্যায় করেনি, তারা একজন আওয়ামী লীগ নেতাকে ধরে থানায় দিয়েছে এবং সে জায়গায় পুলিশ তাদের রিজার্ভ ফোর্স দিয়ে আমাদের ভাইদের উপরে হামলা চালিয়েছে। তাহলে সে জায়গায় আমরা এখন পুলিশের সাথে 4 দেয়ালে বসে কিভাবে আলোচনা করব, যেখানে আমাদের ভাইদেরকে জনসম্মুখে মারা হয়েছে? তাহলে আমরা চাই যে 4 দেওয়ালের মাঝে কোনো এখানে আলোচনা হবে না, যা হবে রাস্তায় হবে, জনগণের সামনে হবে। অর্থাৎ আমাদের এখন কোনো দাবি নেই, আমরা এটা বিচার চাই, আমাদের কোনো দাবি নেই। আমরা যতক্ষণ পর্যন্ত বিচার পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো। কোনো মামলা কি ছিল কি ছিল না এটা পরের বিষয়, কিন্তু সে যে আওয়ামী লীগের একজন অ্যাক্টিভ সদস্য ছিল বা আওয়ামী লীগের একজন নেতা ছিল সেটা প্রুফ, মানে প্রমাণিত। এটা সবকিছু জানার পরেও আমাদের বৈষম্য বিরোধী ছাত্র দল, শিবির, আরো এনসিপি অনেকে নেতারা ওই আওয়ামী লীগ নেতাকে ধরে পুলিশে নিয়ে গেছে। সেখানে পুলিশ এই আওয়ামী লীগ নেতাকে বিচার না করে বরং উল্টো আমাদের ভাইদের উপরে হামলা চালিয়েছে। এটা কিন্তু চরমভাবে অন্যায় হয়েছে। তো আমরা চাচ্ছি যে আমাদের ভাইদের উপর, মানে দেখুন, এই 5 আগস্টের আগ পর্যন্ত আমাদের যে আন্দোলন সংগ্রাম সবকিছু পরে আমরা স্বাধীনতা পেয়েছি, তারপরেও যে পুলিশের যে ধৃষ্টতা, এটা আমাদের মেনে নেওয়া সম্ভব না। এবং আমরা যতক্ষণ পর্যন্ত বিচার পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো। কাউকে ঠিকমতো বহিষ্কার করা হয় নাই। সর্বোচ্চ যেটা করা হয়েছে, এইখানে ডিআইজি, ওইখানের এসপি, এখানের ওসি, ওখানে সেকেন্ড অফিসার ওসি হয়ে গেছেন, এসপি ডিআইজি হয়ে গেছেন, প্রমোশন দেওয়া হয়েছে গুলি করার কারণে। তো এটা কোনো সলিউশন হতে পারে না ভাই। আপনি জানেন পটিয়াতে যিনি বর্তমানে ওসি হিসেবে আছেন, যিনি সমস্যা করেছেন, তিনি চট্টগ্রাম ডিভিশনে ডিবিতে ছিলেন। তিনি ডিবিতে থেকে সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর আক্রমণ করার জন্য নেতাকর্মীরা বলেছেন, প্রথম বলেছে যে এসপি সরাসরি নির্দেশে, এসপি শুধু এখন না ভাই, এটা 5 আগস্টের আগেও এসপি এই দায়িত্বে ছিলেন। আপনারা জানেন, নিউজ মিডিয়া কিছুদিন আগে প্রচারণা হয়েছিল যে এই এসপি এবং ওসির নির্দেশে সেখান থেকে মাদক পাচার হয় চট্টগ্রাম মহানগরে, সেখান থেকে মদ পাচার হয় বোতলে করে করে, প্রতিদিন 2 থেকে 3 কন্টেনার মনে হয় মদ পাচার হয়, যেটা আমরা গতকালকে দেখেছি। ঠিক আছে, তো যেখানের আমাদের আমরা এটা বিশ্বাস করতে চাই না ভাই। আমরা অনেক কথা বলেছি ভাই, এমন না যেটা নতুন, আমরা প্রতিনিয়ত এগুলো নিয়ে কথা বলে যাচ্ছি, আমরা প্রতিনিয়ত এগুলো পরিবর্তন চাচ্ছি। আমরা এই যে এই মুহূর্তে দরকার পুলিশের সংস্কার, এই কথাটা আজকের স্লোগান না, এই স্লোগানটা সেই 5 আগস্টের আগেরও স্লোগান, এখনেরও স্লোগান, কিন্তু সেটা নিয়ে কার্যত কোনো ব্যবস্থা নিচ্ছে না। কি করছে? আমরা এখান থেকে আন্দোলন করছি, এই ওসিকে এখান থেকে নিয়ে গিয়ে বান্দরবন গিয়ে ফালায় আসতেছে, এই ওসিকে এখান থেকে নিয়ে গিয়ে খুলনা নিয়ে ফালায় আসতেছে, কিন্তু তাকে
ব্যবহার করছে না। আমরা জানি একজন মার্ডার মামলার আসামি যখন সে আসামি দোষী সাব্যস্ত হওয়ার প্রমাণ পাওয়া যায় তখন তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় অথবা ফাঁসি দেওয়া হয়। যদি একজন আসামি, সেও তো একজন আসামি, যদি তাকে ফাঁসি দেওয়া হয়, একজন পুলিশ যিনি সাধারণ ছাত্র জনতাকে হত্যা করেছেন তিনিও আসামি, তাকে কিভাবে শুধুমাত্র ট্রান্সফারের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হচ্ছে? আমরা চাই যারা ছাত্র আন্দোলনে এবং বিগত ফ্যাসিস্ট আমলে সাধারণ ছাত্র জনতা সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে তাদেরকে খুবই দ্রুত শনাক্ত করে সকল তথ্যের ভিত্তিতে, আমরা বলছি না ঢালাও ভাবে, আমরা চাই না কোনো সাধারণ মানুষ কোনো ভালো পুলিশ অফিসার এটার শিকার হোক। আমরা চাই যারা সত্যিকার অর্থে দোষী তাদেরকে ফ্যাক্ট চেক করে তাদেরকে পর্যাপ্ত ব্যবস্থা এবং তাদেরকে চাকরি থেকে অব্যাহত দিয়ে এবং তাকে পর্যাপ্ত আইনের আওতায় আনা হোক। যতক্ষণ পর্যন্ত এটা করা হবে না আমরা রাস্তায় থাকবো। অবশ্যই